আজকে একটি মতামত কলাম প্রথম আলোতে মঞ্জুরুল ইসলাম লিখেছেন। পঞ্চদশ সংশোধনী ছিল শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের ভিত্তি। আসলে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আজকে যখন সকালে খবরটা প্রকাশ হলো যে পঞ্চদশ সংশোধনী বাতিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে আসলো, আমার কাছে মনে হলো যেন গণতন্ত্রের স্বাধীনতা ফিরে আসলো। 5ই আগস্ট যেমন বলা হয় বাংলাদেশের একটা দ্বিতীয় জন্ম হলো, দ্বিতীয়বার স্বাধীনতা হলো, তেমনি বাংলাদেশে গণতন্ত্র স্বাধীন হলো আবার সেই পঞ্চদশ সংশোধনী যখন বাতিল হলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন ফিরে আসলো। আমি মাঝে মধ্যে মনে করতাম যে আওয়ামী লীগ যেভাবে দুঃশাসন চালিয়েছে তাতে স্বাভাবিকভাবে আওয়ামী লীগকে কখনো হটানো যাবে না। মনে মনে ভাবতাম হয়তো একটা সামরিক অভ্যুত্থান হবে অথবা একটা গণ অভ্যুত্থান হবে। তবে গণ অভ্যুত্থানের কথা চিন্তা করতাম না, মনে করতাম যে ভেতর থেকে হয়তো আবার একটা কোনো কু বা অভ্যুত্থান জাতীয় হবে, সেটা সামরিক। মানে মানুষ যে মানে সরকার পাল্টাতে পারবে খালি হাতে, এই চিন্তাটা করতাম না। তো তখন চিন্তা করতাম যে পাল্টাপাল্টি জেরে যদি অন্য কোনো শক্তি ক্ষমতা এসে বলে যে ওয়েল, আওয়ামী লীগ যেহেতু দলীয় সরকারের অধীনে নির্বাচন করেছে, আমরাও অন্তত 3 টার্ম ওইভাবে নির্বাচন করব, তাহলে 3 5 15, আরো 15 বছর যে শক্তি মানে ক্ষমতায় আসবে বিপ্লবের মধ্যে বা অভ্যুত্থানের মধ্য দিয়ে, তারা ক্ষমতায় থাকবে। তখন আওয়ামী লীগ কি বলবে? তখন একটা নির্বাচন হবে ওই আওয়ামী লীগের মতন করে, দিনের ভোট রাতে পাতানো সাজানো আমি ডামি নির্বাচন, সেরকমই হবে। আওয়ামী লীগের তো বলার কোনো নৈতিক অধিকার নেই। কিন্তু না দর্শক, এত পরিবর্তনের পর যেখানে আওয়ামী লীগ মাঠে নেই, তারপরেও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হলো। এটা আমি বলছি যে এটা আওয়ামী লীগের জন্য একটা বিশাল লজ্জার, এবং আওয়ামী লীগের এক গালে না 2 গালে একটা থাপ্পড় মারা হলো। যে যারা একসময় আন্দোলন করেছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন হলে নিরপেক্ষ নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ জানতো যে তারা ক্ষমতায় আসবে, তারা একটা পরিস্থিতির সুযোগ নিয়ে তারা হঠাৎ করে 2011 সালে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিল, পঞ্চদশ সংশোধনী বাতিল করে দিল সংবিধানের। বাতিল করে বললো যে তারা 72 সাল নিয়ে আসলো। কি 72 সাল নিয়ে আসলো? আসলে 72 সাল আনে নাই, আনলো হলো যে তারা একটা মানে চিরস্থায়ী বন্দোবস্ত করলো ক্ষমতায় থাকার জন্য। আর কি করলো? জামাতের সমস্ত নেতাদের যুদ্ধাপরাধের একটা কাহিনী দাঁড় করালো, একের পর এক ফাঁসি দিল, তারপরে তছনছ করে দিল। বিএনপির বিরুদ্ধে মামলার পর মামলা করে তারা মনে করলো যে একদিকে তো তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলাম, সেটা বাতিল করেও স্বস্তি হচ্ছিল না, যদি আবার ওই অবস্থার মধ্যে যদি নির্বাচনে বিপ্লব হয়ে যায়, সুতরাং ভাঙো, আওয়ামী লীগ বিএনপি জামাতকে নিঃশেষ করে দাও। এইরকম একটা ফ্যাসিবাদ, মানে ভয়ঙ্কর ফ্যাসিবাদ, বাংলাদেশে কোনো সামরিক শাসকরাও এটা পারে নাই। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিল। এরশাদের শাসন আমল তো দেখলাম, সেই শাসন আমলেও নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ 20 30 40টা আসনে ক্ষমতা এসছে, তারপরেও গণতান্ত্রিক অধিকার ছিল, 3 দলীয় জোট ছিল, তারা সভা সমাবেশ করতে পারত। কিন্তু মানে হাসিনা খালেদাকে কি এরশাদ জেলে নিয়েছে? রাজনৈতিক দল কি বছরের পর বছর জেলে ছিল? আয়নাঘর ছিল? গুম খুন ক্রসফায়ার ছিল? ছিল না। কিন্তু এরশাদ হলো ফ্যাসিস্ট, আমরা বলি এরশাদ ফ্যাসিস্ট। কিন্তু শেখ হাসিনাকে কি বলবেন? যেই দলটার মানে শরীরে স্বাধীনতা মুক্তিযুদ্ধ আছে, যে শরীর, যে যার শরীরে আছে গণতন্ত্র লেখা, তারা যে ভয়ঙ্কর ফ্যাসিস্ট হইতে পারে, এটা ইতিহাসের যারা সমাজবিজ্ঞানী, রাজনীতি নিয়ে যারা গবেষণা করেন, তাদের একটা গবেষণার উপাত্ত যে আওয়ামী লীগ নামক একটা দল যে সরাসরি সামরিক বাহিনীর মধ্য দিয়ে মানে উদ্ভব হয়নি, তারপরেও সামরিক শাসনকে পর্যন্ত হার মানালো। কেন? চিরস্থায়ীভাবে তাদেরকে ক্ষমতায় থাকতে হবে। আর সমর্থন দিল কে? পাশের ভারত। যে ভারতে গণতান্ত্রিক নির্বাচন হয়, সে বাংলাদেশে চাপিয়ে দিল একটা একতরফা একদলীয় শাসন, নির্বাচনবিহীন জাল জালিয়াতির একটা নির্বাচন। তারপরও
তারা চেয়েছে যে এই জাল জালিয়াতির মধ্য দিয়ে আওয়ামী লীগ চিরকাল ক্ষমতায় যেন থাকে, তাদের নিরাপত্তা, 7 সিস্টার কি কি আছে সব যত সুরক্ষিত থাকে। বাংলাদেশে গণতন্ত্র দরকার নেই, বাংলাদেশে উন্নয়ন দরকার নেই, থাকবে কিছু ব্রিজ কালভার্ট, বড় বড় ফানুস থাকবে। যাই হোক দর্শক, কথা বলতে গেলে অনেক কথা বললাম, কিন্তু আজকে যে মঞ্জুরুল ইসলাম যে লেখাটি লিখেছেন সত্য, যে এই সংশোধনীর মাধ্যমে 72-এর সংবিধানের অনেক কিছু ফিরিয়ে আনা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে পঞ্চদশ সংশোধনী ছিল দলটির ক্ষমতা চিরস্থায়ীকরণের একটি উদ্যোগ। শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল নয়, আরো অনেক কারণে পঞ্চদশ সংশোধনীকে কোনো কোনো বিশেষজ্ঞ অসাংবিধানিক সংবিধান সংশোধন বলে অভিহিত করেছিলেন। প্রয়াত সাংবাদিক মিজানুর রহমান খান 2011 সালেই লিখেছিলেন, পঞ্চদশ সংশোধনী আদালতে চ্যালেঞ্জযোগ্য, কিন্তু আওয়ামী লীগ আমলে আদালতের প্রশ্নবিদ্ধ ভূমিকার কারণে সেই চ্যালেঞ্জ কেউ করেননি বা করা সম্ভব ছিল না। 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পঞ্চদশ সংশোধনী আদালতে চ্যালেঞ্জ করা হয়। 17ই ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন। এর ফলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের 20 এবং 21 ধারা সহ আরো কিছু ধারা বাতিল হয়ে গেল। আদালত বলেছে, উল্লেখিত ধারা দুটি সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করেছে, যেটি হচ্ছে গণতন্ত্র। আসলে গণতন্ত্রকে একদম ধ্বংস করে দিল শেখ হাসিনা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিষয়টি শুধু সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করেনি, একই সঙ্গে রাষ্ট্র ও রাজনীতিতে এর অনেক সুদূর প্রসারী নেতিবাচক প্রভাব ফেলেছে। এই সংশোধনীর ফলাফল হিসেবে নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। 2014 সালে একতরফা নির্বাচন, 2018 সালে রাতের ভোটের নির্বাচন, দিনের ভোট রাতে 2018 সালে, 2024 সালে আমিডামি নির্বাচন অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার স্বৈরাচারী শাসন প্রলম্বিত হওয়ার সঙ্গে পঞ্চদশ সংশোধনীর সম্পর্ক তাই অবিচ্ছেদ্য। দর্শক, এই যে কথাগুলো, লেখাগুলি, এর কোনো অংশ কাউন্টার দিতে পারবে? তাদের সেই নৈতিক অধিকার আছে কিনা, সেই নৈতিক কোনো যুক্তি আছে কিনা, যে এই যে লেখাটা, এর যুক্তিগুলো, এর বিপরীতে কি বলবে আওয়ামী লীগ? শুনতে ইচ্ছা করে এবং কষ্ট লাগে যে এগুলি আসলে একটু ওপেন যদি ডিবেট হতো, এদের যে ধামাধারা বুদ্ধিজীবীগুলি যদি একটু এখন আসতো টেলিভিশনগুলোতে। কিন্তু টেলিভিশনগুলির অবস্থা এমন যে এটা আর এক ক্ষমতা বদলের সাথে সাথে এরা এমন বদল হয়ে গেছে যে এরা আর আওয়ামী লীগকে চেনে না, আওয়ামী লীগের কোনো বুদ্ধিজীবীকে চেনে না। কিন্তু আজকে তারা টেলিভিশনে আসতো, আজকে তারা কি বলতো এগুলি একটু আমার শোনার আগ্রহ ছিল, কিন্তু সেই সুযোগটা নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।